নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকের আমি বানিয়েছি দেখুন কদম ফুলের মতো পিঠে, একদম কদম ফুল যেরকম দেখতে সেই রকম। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। চলুন কদম ফুলের পিঠে কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। প্রথমে কড়ার মধ্যে আমি নারকেলের ছই সেটা তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি দুটো নারকেল কুড়ে। এবার নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি দুটো তেজপাতা আর থেতো করে রাখা এলাচ, গোটা এলাচ। এবার ভালো করে ছইটার রস শুকনো করে নিতে হবে। আর অন্যদিকে আমি যে চালের গুঁড়ো সেটা গরম জল দিয়ে মেখে, পুরো আটা যেভাবে মাখায় সেইভাবে মেখে নিয়েছি দেখুন। এদিকে নারকেলের ছইটাও তৈরি হয়ে গেছে। ছইটা একদম শুকনো করে নিতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো করে দেখুন হয়ে গেছে। এবার আমি লাস্টে দিচ্ছি 2 চামচ মতো ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন নারকেলের ছইটা কত সুন্দর হয়েছে, একদম একটুও গুড়ের রস আমি রাখিনি, একদম শুকনো করে দিয়েছি। একদম ঝরঝরে নারকেলের পুর তৈরি। এবার আমি কদম পিঠেটা বানানোর জন্য প্রায় 3-4 ঘন্টা আগে একটু বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম অল্প করে বাটিতে। দেখুন আমি প্রথমে 4টে পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, পরে বাদবাকিগুলো বানাবো। প্রথমে নারকেলের পুর দিয়ে চাল গুঁড়োর যে নাড়ুর মধ্যে নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে হাতে শেপ দিয়ে এবার গোল করে নেব। ঠিক এইভাবে গোল করে নিতে হবে পুরটা দিয়ে। এবার আমি যে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই নাড়ুটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে, যাতে চালটা ওই নাড়ুর চারিপাশে লেগে যায়। দেখুন ঠিক এইভাবে করতে হবে আস্তে আস্তে। ঠিক এইভাবে আমি তৈরি করে নেব। একদম 4টে পিঠে প্রথমে তৈরি করে নিলাম। এবার যে ছিদ্র হাঁড়িতে ভাপাবো সেই ছিদ্র হাঁড়িতে জল দিয়ে বসিয়ে এবার পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু কেশর, যার জন্য হলুদ হয়ে গেছে এগুলো। এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নেব প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো, একদম কদম ফুলের মতো। এই যে দেখুন কদম পিঠে একদম রেডি। আজকের পৌষ সংক্রান্তিতে আমাদের এই স্পেশাল পিঠে হচ্ছে এই কদম পিঠে। বাড়িতে আরও অনেক রকম পিঠে আমরা বানিয়েছি, কিন্তু এই কদম পিঠেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।